আমরা মনে করি ব্যাংক কার্ড আয়োজনটা শুধু কার্ড ভিত্তিক আয়োজন না, এটা ডিজিটাল পেমেন্টের ব্যাপারে গ্রাহক সচেতনতা বৃদ্ধি করার একটা বড় প্ল্যাটফর্ম। আমরা চাই এদেশের সব মানুষের কাছে একটা মেসেজ পৌঁছে দিতে যে ডিজিটাল পেমেন্ট করাটা আসলে শুধু যে নিরাপদ তা না, এর মাধ্যমে অনেক সাশ্রয় করা সম্ভব এবং অনেক অতিরিক্ত সুবিধা পাওয়া সম্ভব। আমরা প্রত্যাশা করি এই ব্যাংক কার্ড আয়োজনের মাধ্যমে এই মেসেজটা মানুষের কাছে আমরা পৌঁছে দিতে পারবো এবং আমরা এই আয়োজনের মাধ্যমে আমাদের মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের কার্ডের যে অন্যান্য সুবিধাগুলো সেগুলোও গ্রাহকদের কাছে পৌঁছে দিতে চাই। আমাদের ডেবিট কার্ডগুলো গত বছর থেকে আন্তর্জাতিক লেনদেন করার সুবিধা সম্পন্ন হয়েছে। একটা সময় ছিল যে আন্তর্জাতিক লেনদেন করতে হলে গ্রাহকদেরকে শুধুই ক্রেডিট কার্ডের উপর নির্ভর করতে হতো। তো আমরা অত্যন্ত আনন্দিত আমরা গত বছর এই সুবিধাটা চালু করতে পেরেছি। এখন কিন্তু আমাদের অ্যাকাউন্ট হোল্ডার যারা আছেন তারা তাদের পাসপোর্টে এন্ডোর্সমেন্ট করে ডেবিট কার্ড দিয়ে দেশের বাইরে কেনাকাটা করতে পারছে। আমাদের ডেবিট কার্ড ব্যবহার করে দেশ জুড়ে ৩০০টারও বেশি আউটলেটে ডিসকাউন্টস পাওয়া যায় এবং দেশের অনেক স্বনামধন্য রেস্টুরেন্টেই বাই ওয়ান গেট ওয়ান ফ্রি অফারটা পাওয়া যায়। এছাড়া আমাদের ক্রেডিট কার্ডে গ্রাহকরা পেমেন্ট করতে গেলে যে ডিসকাউন্ট বা ক্যাশব্যাক যেটা পায় সেটা তো পাই, তার বাইরে অনেকগুলো অ্যাডিশনাল লাইফস্টাইল বেনিফিটস পায়। যেমন আমাদের টপ টিয়ার ক্রেডিট কার্ড যেগুলো আছে, ভিসা, সিগনেচার, মাস্টার কার্ড, ওয়ার্ল্ড অথবা ইউনিয়ন পে, ডায়মন্ড, এই কার্ডগুলো ব্যবহার করে কিন্তু গ্রাহকরা আমাদের দেশে ৮টা এয়ারপোর্ট লাউঞ্জ আছে, এই লাউঞ্জগুলিতে সারা বছর অ্যাক্সেস পাচ্ছে। দেশের বাইরে ভ্রমণের ক্ষেত্রে লাউঞ্জ কির আওতায় ১৪০০টারও বেশি এয়ারপোর্ট লাউঞ্জে অ্যাক্সেস পাচ্ছে এবং তারা যখন দেশের বাইরে ভ্রমণ করতে যায় তখন তাদের বাসা থেকে এয়ারপোর্ট পর্যন্ত এবং ফেরার পথে এয়ারপোর্ট থেকে বাসা পর্যন্ত গাড়ির সার্ভিসটাও পাচ্ছে। তো ক্রেডিট কার্ডে আমরা রেগুলার পেমেন্ট বেনিফিটসের পাশাপাশি এই অ্যাডিশনাল লাইফস্টাইল বেনিফিটসগুলোও দিয়ে থাকি। আমরা মনে করি আমরা গ্রাহকদের আস্থা অর্জন করতে পেরেছি অনেকটুকুই, কারণ আমরা যখন লেনদেনের প্রবৃদ্ধি দেখতে যাই আমরা দেখি যে প্রতি বছরই আগের বছরের তুলনায় অন্তত ৩০% একটা গ্রোথ হচ্ছে অনলাইন কেনাকাটার ক্ষেত্রেও এবং বৈদেশিক লেনদেনের ক্ষেত্রেও। এর মূল কারণটা হচ্ছে যে মানুষ এখন অনেক নিরাপদ বোধ করছে। ফিজিক্যাল ট্রানজ্যাকশনের ক্ষেত্রে আমাদের কার্ডগুলো কিন্তু চিপ অ্যান্ড পিন কার্ড, তার মানে হচ্ছে কাস্টমার অনেকটাই নিরাপদ বোধ করছে যখন সে কার্ডটা ব্যবহার করছে। এবং অনলাইন কেনাকাটার ক্ষেত্রে যেহেতু 2 ফ্যাক্টর অথেন্টিকেশন আছে, অর্থাৎ কাস্টমার লেনদেন করার ক্ষেত্রে একটা ওটিপি পাচ্ছে, যে ওটিপিটা দিয়ে সে ট্রানজ্যাকশনটা করছে, এই জন্য কিন্তু অনলাইন কেনাকাটাও কাস্টমাররা এখন অনেক নিরাপদ বোধ করছে। এটাই মূলত ত্বরান্বিত করছে আমাদের অনলাইন কেনাকাটা এবং বৈদেশিক লেনদেনের প্রবৃদ্ধিটাকে। কার্ডের ব্যবহারের ক্ষেত্রে গ্রাহক নিরাপত্তা একদম প্রধান একটা বিষয় এবং সেই দিক থেকে লক্ষ্য রেখে আমরা অনেকগুলো পদক্ষেপ নিয়েছি। আমরা PCI DSS সার্টিফাইড একটা ব্যাংক, তার মানে হচ্ছে গ্রাহকদের ডেটা সম্পূর্ণ সুরক্ষিত ব্যাংকের কাছে। দ্বিতীয়ত, একটু আগে যেটা আমি বলছিলাম যে ফিজিক্যাল লেনদেনের ক্ষেত্রে গ্রাহকরা চিপ অ্যান্ড পিন কার্ড যখন ব্যবহার করছে তখন কিন্তু কার্ডের ডেটাটা কপি করে যে আরেকটা ক্লোন কার্ড তৈরি হবে এবং সেটা দিয়ে ট্রানজ্যাকশন হবে সেই ঝুঁকিটা থাকছে না। এবং পিন ব্যবহারের ক্ষেত্রে আমার কার্ডটা যেহেতু হারিয়েও যায়, এই কার্ড দিয়ে আরেকজন একটা আনঅথরাইজড ট্রানজ্যাকশন করে ফেলবে সেই সুযোগটাও কিন্তু থাকছে না। এবং অনলাইন কেনাকাটার ক্ষেত্রেও আমার কার্ডের ডেটা যদি কোনো কারণে কম্প্রোমাইজড হয়েও যায়, 2 ফ্যাক্টর অথেন্টিকেশন অথবা ওটিপি কিন্তু এটা নিশ্চিত করছে যে আমার কার্ডের ডেটা কেউ পেয়ে গেলেও এই কার্ড দিয়ে সে একটা ট্রানজ্যাকশন করতে পারবে না। এছাড়াও আমাদের 24/7 ট্রানজ্যাকশন মনিটরিং একটা টিম আছে, যারা সারাক্ষণই মনিটর করছে কোনো সাসপিশিয়াস ট্রানজ্যাকশন হচ্ছে কিনা, এবং কোনো ধরনের কোনো সাসপিশিয়াস ট্রানজ্যাকশন যদি তারা লক্ষ্য করে তারা সাথে সাথে গ্রাহকের সাথে যোগাযোগ করার চেষ্টা করে। গ্রাহকের সাথে যোগাযোগ যদি নাও করা যায়, তারা কিন্তু নিজেদের দিক থেকেই কার্ডটাকে টেম্পোরারিলি ব্লক করে দিচ্ছে। পরবর্তীতে গ্রাহকের সাথে কথা বলে নিশ্চিত হওয়া গেলে কার্ডটা ব্লক করা থেকে আনব্লক করে দেওয়া হচ্ছে, অথবা যদি কাস্টমার বলে যে ট্রানজ্যাকশনগুলো আসলেই তিনি করেননি, তাহলে কার্ডটা ব্লকই থাকছে, আমরা কার্ডটা রিপ্লেস করে দিচ্ছি। সো এই পদক্ষেপগুলোর কারণে ডেফিনেটলি কার্ড কাস্টমাররা ব্যবহার করতে পারছে অনেকটা নিশ্চিতভাবে। আমরা যেটা জানতে পেরেছি যে এই বছর 8টি ব্যাংক এই ব্যাংক কার্ড আয়োজনে অংশগ্রহণ করছে। তো এই আয়োজনকে কেন্দ্র করে আপনারা যেহেতু ডিফারেন্ট ব্যাংকগুলোর কার্ডের অফারগুলো গ্রাহকদের সামনে তুলে ধরবেন, ডিফারেন্ট ব্যাংকগুলো কার্ডের নিরাপত্তার জন্য কী কী ব্যবস্থা নিচ্ছে সেটা তুলে ধরবেন। তো আমরা মনে করি যে এই আয়োজনের মাধ্যমে গ্রাহকরা এই বিষয়গুলো যত জানতে পারবে, তারা ডিজিটাল পেমেন্ট গ্রহণ করতে তত বেশি উৎসাহিত হবে এবং দেশের ডিজিটাল লেনদেনের প্রসার বৃদ্ধি পাবে। তো আমি মনে করি যে এই ধরনের আয়োজন আরও বেশি হওয়া উচিত। এয়ার লাউঞ্জ নিঃসন্দেহে আমাদের একটি গর্বের জায়গা। আমরা দেশের 6টা এয়ারপোর্টে 8টা এয়ার লাউঞ্জ নেটওয়ার্ক অপারেট করছি। সো আমরা বলে থাকি যে আমরা দেশের সর্ববৃহৎ এয়ারপোর্ট লাউঞ্জ নেটওয়ার্ক অপারেট করছি। আমাদের দেশে মূলত ট্রাফিক জ্যামের জন্য গ্রাহকদের কিন্তু এয়ারপোর্টে যখন যেতে হয় অধিকাংশ সময় একটু সময়
নিয়ে যেতে হয় এবং সেই ক্ষেত্রে দেখা যায় যে এয়ারপোর্টে পৌঁছানোর পর অনেকটুকু টাইম যেহেতু অপেক্ষা করতে হয়, এই অপেক্ষার সময়টুকু যেন সুন্দর হয় সেই উদ্দেশ্যকে মাথায় রেখেই কিন্তু আমরা এই এয়ারপোর্ট লাউঞ্জগুলো অপারেট করছি। সো বিমানবন্দরে আমাদের এয়ারপোর্ট লাউঞ্জ আছে, সেই লাউঞ্জে কিন্তু কাস্টমাররা ফুল ফ্লেজড কার্ড সার্ভিসও পাচ্ছে। যেমন কোনো গ্রাহক যদি পাসপোর্ট এন্ডোর্সমেন্ট আগে না করে থাকে, তিনি লাউঞ্জে বসেই কিন্তু পাসপোর্ট এন্ডোর্সমেন্ট করতে পারছেন। তার কার্ডের ফরেন পার্টটা কি খোলা আছে কিনা, তার যদি পজ ট্রানজ্যাকশন বা এটিএম ট্রানজ্যাকশনের লিমিট কিছুটা বাড়াতে হয় বা কমাতে হয়, সেই কাজটাও কিন্তু গ্রাহকরা এয়ারপোর্ট লাউঞ্জে করতে পারছেন। এছাড়াও আমাদের প্রিমিয়াম কাস্টমারদের ক্ষেত্রে এয়ারপোর্টে যে যাওয়াটা, এটাও কিন্তু আমরা সহজ করে দিয়েছি। আমাদের ভিসা, সিগনেচার, মাস্টার কার্ড, ওয়ার্ল্ড বা ইউনিয়ন পে, ডায়মন্ড ক্রেডিট কার্ড হোল্ডাররা বাসা থেকেই কিন্তু গাড়ির সুবিধাটা পাচ্ছে এবং এই সুবিধাটা ওনাকে কিন্তু কোনো ব্রাঞ্চে রিকোয়েস্ট করতে হয় না বা কোনো কল সেন্টারেও কল দিতে হয় না। আমাদের যে ব্যাংকিং অ্যাপটা আছে এমটিবি নিও, সেখান থেকে কাস্টমাররা নিজেরাই এই রিকোয়েস্টটা লক করতে পারেন। এবং আমি এয়ারপোর্টে নামার পরে লাগেজ ক্যারি করাটা, বিশেষ করে যদি আমি একটা বড় গ্রুপ নিয়ে ট্রাভেল করি, অনেকের জন্যই সমস্যার ব্যাপার হতে পারে। সেক্ষেত্রে কিন্তু আমাদের মিট অ্যান্ড গ্রিট সার্ভিস আছে, এই সার্ভিসটাও কাস্টমাররা অ্যাপ থেকেই রেজিস্টার করতে পারে রিকোয়েস্টটা। তো এই ধরনের সুবিধার মাধ্যমে কাস্টমারের বিদেশের ভ্রমণকে অথবা দেশেও যখন ভ্রমণ করে, এই ভ্রমণের অভিজ্ঞতাটা অনেকটুকুই আনন্দদায়ক হয়ে গিয়েছে এখন। আমাদের কিছু বিশেষায়িত কার্ড আছে, যেমন ডক্টরদের জন্য আমাদের একটা বিএমএ কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড আছে, ইঞ্জিনিয়ারদের জন্য আমাদের আইবির সাথে একটা কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড আছে। এই কার্ডগুলোতে আমাদের অন্যান্য কার্ডে যেই সুবিধা থাকে সেই সুবিধাগুলো তো থাকেই, তার পাশাপাশি কিছু অতিরিক্ত সুবিধা থাকে। যেমন অ্যানুয়াল ফি এর ক্ষেত্রে একটা ওয়েভার থাকে, অথবা এই গ্রাহকরা যখন ক্রেডিট কার্ডের জন্য আবেদন করে তাদের লিমিটটাও একটা প্রেফার্ড লিমিট হয়, যেটা হয়তো অন্য গ্রাহকদের ক্ষেত্রে সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। তো এই সুবিধাগুলোর কারণে ওই নির্দিষ্ট পেশাজীবীর গ্রাহকরা স্বভাবতই চায় যে এই বিশেষায়িত কার্ডগুলো নিতে। একটা সময় ছিল যখন কার্ড রিলেটেড কোনো সার্ভিসের জন্য গ্রাহকদেরকে ব্রাঞ্চে যেতে হতো। এরপর কল সেন্টারের কনসেপ্টটা আসলো, মানুষ কিন্তু একটা স্বস্তি পেল যে এখন আর ব্রাঞ্চে যেতে হচ্ছে না, এখন কল সেন্টারে কল দিয়ে অনেক সার্ভিস নেওয়া যাচ্ছে। গত কয়েক বছরে কিন্তু এই ট্রেন্ডটাও আর নেই। এখন মানুষরা কিন্তু কলও দিতে চায় না, সব কিছু অ্যাপ দিয়ে করতে চায়। এবং আমরা অত্যন্ত আনন্দিত যে আমরা এমন একটা অ্যাপ গ্রাহকদের মাঝে দিতে পেরেছি, যে অ্যাপ দিয়ে কিন্তু কার্ডের 360 ডিগ্রি সার্ভিস এনশিওর করা সম্ভব। আমাদের গ্রাহকরা কার্ডটা অ্যাক্টিভেট করতে পারছে অ্যাপ থেকে, পিন সেট করতে পারছে অ্যাপ থেকে, পিন সেট করার পর যদি পিন ভুলে গিয়ে থাকে, পিনটা রিসেটও করতে পারছে অ্যাপ থেকে, এবং যদি কখনো মনে হয় যে কার্ডটা উনি খুঁজে পাচ্ছে না, কার্ডটা ব্লক করতে চায়, কার্ড ব্লক করতে পারছে। উনি কার্ড দিয়ে এখন ই কমার্স ট্রানজ্যাকশন করতে চায়, উনি ই কমার্স ট্রানজ্যাকশনের অপশনটা এনেবল করতে পারছে। আবার যদি নিরাপত্তার কথা চিন্তা করে মনে করে যে এখন আমি ই কমার্স ট্রানজ্যাকশন সুবিধাটা বন্ধ রাখতে চাই, অ্যাপ থেকে রিয়েল টাইম ভিত্তিতে ই কমার্স সুবিধা বন্ধ করা যাচ্ছে। এবং ফরেন ট্রানজ্যাকশনের ক্ষেত্রেও আমি যখনই ফরেন ট্রানজ্যাকশন করতে চাই, রিয়েল টাইম ভিত্তিতে অ্যাপ থেকে সেই সুবিধাটা অন করতে পারি, আবার যখন চাই না সেই সুবিধাটা অফ করতে পারি। অর্থাৎ কার্ড ভিত্তিক যেই সুবিধা দরকার বা সাপোর্টগুলি কাস্টমারের দরকার, সেগুলি সবই কিন্তু এখন কাস্টমাররা অ্যাপ থেকেই পেয়ে যাচ্ছে।